মিস করছি না, সেই সময় একটা অন্যরকম ছিল, এখন অন্যরকম। সেই সময় এনজয় করেছি, এখন এনজয় করছি, এখন বেশি এনজয় করছি। এই বছর তো আরো বেশি এনজয় করছি, কারণ ফুচকেটা রয়েছে সঙ্গে। হ্যাঁ ডেফিনেটলি। এগুলো আবার কেমন প্রশ্ন? রাত জেগে সকালে জেগে পছন্দ করে? হ্যাঁ, সেটা ইদানিং আমার একটু পিটপিটানি হয়েছে। ওকে ইমপ্রেস করার পিছনে আমার কিন্তু ক্যান্ডেল হপিং একটা বড় অবদান, কারণ প্রথম বছর যখন মানে আমি ওর পিছনে পড়েছিলাম, ওর সাথে ক্যান্ডেল হপিং এ বেরিয়েছিলাম, তখন বুঝতে পেরেছিলাম আমার কত ধৈর্য। আমার জন্যই করেছিল, নাহলে করে না। ও ঠাকুর দেখে না খুব একটা, আমার জন্য শ্রীভূমিতে লাইন দিয়ে ঠাকুর দেখেছে। সেসব দুঃখের কথা, কষ্টের কথা থাক, আজকে মজার কথা বলি, আনন্দের কথা বলি। আমি যতবার ওই টপিকে যাবো, মানুষ ততবার আমাকে উল্টো পাল্টা বলবে, দরকার নেই। ওটা আরেকদিন বলবো, অনেক কিছু করতে হয়েছে না। ওইসব আমার দ্বারা হয় না, ওই হাঁটু গেড়ে গোলাপ দিয়ে সব আমার দ্বারা হয় না। আমি ভালোবাসি, আমি ডিরেক্ট বলেছি ভালোবাসি। আমি এটাও বলেছি আমি তোমাকে ডিস্টার্ব করবো না কোনোভাবে, কিন্তু তোমাকে হ্যাঁ বলতে হবে। শুনছি, আমি অনেক কিছু ভাবছি। শপিং করতে এসছি, করলাম কোথায়? তোমাদের জন্য আটকে গেছি। এখন গল্প করতে বসেছি তোমাদের সাথে গল্প হলে তারপরে আবার শপিং শুরু হবে। আচ্ছা, মানুষ আমার সম্পর্কে অন্যরকম ভাবছে, কারণ আমি শাড়ির দোকানে শাড়ি দেখাচ্ছি, এরকমটা না। ছেলেদেরও ব্যাপার আছে এখানে অনেক, সেগুলোও দেখাবো। ছেলেদের অনেক অফার্স আছে, আর সব থেকে বড় কথা এটা হচ্ছে আমাদের শুধু এই রাখি পূর্ণিমার শপিং। আর ও পুজো শপিং পরের মাসে আসবে। পিকচারই বাকি কে সাজিয়ে দিয়েছে, বারবার একই প্রশ্ন। ও ডায়লগ দিয়ে কিছু বলতে পারো? আমি মেকআপ করি মানে আমি সাজিয়ে দিচ্ছি সবসময় না, ও নিজেই সাজিয়ে। ও একদমই সাজিয়ে দেয়নি, ও সাজিয়ে দেয় না। আর এই যে আমাকে 100টা মানুষ বলে যে বর মেকআপ আর্টিস্ট, তাও তুমি কেন অন্যের কাছে সাজো? তো প্রথম কথা বলে দিই, আমি অন্যের হাতে সাজি না, আমি মেকআপ নিজেই ট্রাই করি। আর আমার হেয়ারটা আমি কিচ্ছু পারি না বলে আমার হেয়ার আর্টিস্ট আছে খুব ভালো, কিন্তু আমার মেকআপ আর্টিস্ট কেউ নেই। আর যদি একটু কিছু করতে আমি ওকেই বলি। আর টুকটাক ওটা আমি করে দিই। টুকটাক মানে ওটা হচ্ছে পায়ে ধরলে করে দেয়, নালে এই না আমি বিশ্বাস করি। ও আমার থেকে বেশি খুঁতখুঁতে। এই পাঞ্জাবিটা কিছু না হলেও 3-4 বার পাল্টে পড়েছে। সব কটা ভালো ভালো পাঞ্জাবির ভাঁজ ভেঙে জাস্ট এই পাঞ্জাবিটা বের করেছে, যাতে আজকেও পড়তে পারে। তাই আমি বলবো যে আমার থেকে অনেক বেশি খুঁতখুঁতেও। কারণ আমি ওকে বারবার সাজাতে গিয়ে একটাই কথা বলি, মনে করো আমার হাতে যারা সাজে, আমি সাজানোর পরে আমি প্রায় শুনি যে দাদা হলো না, বা আমার অন্যরকম লাগছে, কোনো রকম হলে ভালো হতো। কিন্তু ওকে আমি যতবারই সাজিয়েছি, সেটা সিরিয়ালে হোক বা বাস্তবে হোক, যখনই সাজিয়েছি ওকে সাজিয়ে আমি খুশি করতে পারিনি। মিথ্যে 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 মিথ্যে। সত্যি কথা বল, ওটাকে আবদার বলে? নার্ভাস করে দিচ্ছে আর্টিস্টকে। তা আমার একটু খুঁতখুঁতানি আছে। হ্যাঁ, সেটা বল আমার থেকে বেশি আছে। খুঁতখুঁতানি আমি নিজে সাজলে কিন্তু থাকে না, কিন্তু আমি যখন মনে করি যে কেউ আমাকে সাজাচ্ছে, তখন আমাকে তো আরো বেশি সুন্দর লাগে ও সাজালে, তো সেটাই আমি দেখি। আর শুধু সাজানোর জন্য না, সাজানোর আগে এমন ভাবে তাকাবে মনে হয় যে আদৌ আমি পারবো তো করতে, ও যেটা চাইছে। বল কিছু। দীপঙ্কর দাদাদের সাজা সবচেয়ে প্রিয় কোন একটা ক্যারেক্টার যেটা তোমার ভালোভাবে ফিরে যেতে আমার বিয়ের লুকটা, অনুরাগের ছোঁয়ায় বিয়ের লুকটা, ওটা আমার খুব পছন্দের। মানে আমি যতবারই অনুরাগের ছোঁয়াতে বিয়ের লুক করেছি, প্রত্যেকটাই আমার ভীষণ পছন্দ। অনুরাগের ছোঁয়াতেও পিছনে হলো মনে হয় 10-12টা লুক, 10-12টা বেশি লুক হয়েছে, কিন্তু তার মধ্যে আমার বিয়ের লুকটাই সব থেকে বেশি পছন্দ। সামনে পুজো আসছে, প্যান্ডেল হপিং থাকছে, তো কোন কোন বিষয়ে মাথায় রাখতে? কারণ এই গরমের মধ্যে শাড়ি পরতে সবসময় প্যান্ডেল হপিং এ যাওয়া যায়, তো লিস্টে ক্রাইটেরিয়া লিস্টে কোন কোন? শাড়ি আমি শুধু শাড়ি পরবো দুর্গাপুজোতে। আর আমার এখানকার সব কটা শাড়ির কালেকশন খুব ভালো লাগে, তাই আমি সব শাড়িই কিনতে এসেছি। শাড়ি পরবো, শাড়ি সকালে পরবো, শাড়ি রাতে পরবো, শাড়ি দুপুরে পরবো, সবসময় শাড়ি পরবো। দু একটা বেঁচে গেলে আমি পরে নেব। না তুমি শাড়িটা পাঞ্জাবি লুঙ্গি করেও পরবো। হ্যাঁ, কি বলছো? আচ্ছা, কখন তারপরে পুরো পুজোতে কোন ডায়েট? ডায়েট সেটা আবার কি?
ডায়েট বলে কোনো কথা আমার লিস্টে নেই। সবাই বলে ও ডায়েটটা তো ইচ্ছে ডায়েট মানে হচ্ছে মনে করো আমি কিছু খেতে বললাম, ওর খেতে ইচ্ছা করছে না, বলছে আমি ডায়েটে আছি। এবার মাঝ রাত্রি 2টোর সময় ওর মনে করো কিছু খেতে ইচ্ছা করেছে, তখন ওর ডায়েট মনে থাকছে, তো ইচ্ছে ডায়েট। মাঝে মাঝে কিছু খেতে ইচ্ছে করে কি রান্না করে দেয়? রান্না না, কেউ রান্না করে দেয় না, জোম্যাটো স্বিগি রান্না করে দেয়, আমরা হাতে খাই। গিয়ে 2-4টা গালাগালি দিয়ে চলে যায়। ওনার হাতে খাওয়া হচ্ছে প্রিয় রান্না খাবার এবং ভাইস ভার্সা। চর না চর কোনো বাজে কথা এটা, কিন্তু না ও অনেক রান্নাই ভালো ভালো করতে পারে, যেরকম ও চিংড়ি মাছ বা খাসির মাংসটা ফাটিয়ে করে, মিথ্যা কথা বলবো না, খুব ভালো করে। আর খুব বেশি চা করি খুব ভালো। হ্যাঁ ডিম সেদ্ধ চা করে, ডিম সেদ্ধটা খুব সুন্দর করে। ডিম সেদ্ধ ভালো করি আমি। ডিম সেদ্ধ তো তুমিও ভালো করো, আমি রান্নাই জানি না। তা আরো ভালো খাবো। তুমি আর বন্ধুদের হাতে খাবার ও সব ভালো করে ইনফ্যাক্ট, হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা। ও যা রান্না করে ও তাই ভালো করে। ও ওয়ান্স ইন আ ব্লু মুন করে, বাট যখন করে খুব ভালো হয়। সংসারে কে বেশি দুজনের মধ্যে? হ্যাঁ ওরকম কোনো ব্যাপার নেই। আমার শ্বশুরমশাই সব থেকে বেশি সংসারী। সব থেকে বড় পার্ট তুমি সামলাচ্ছি আমরা যখন এখানে। আচ্ছা এখন তো মেয়ে রয়েছে বাড়িতে, রাত জাগাচ্ছে, এবার কে বেশি রাত জাগাচ্ছে? দুজনেই। দুজনেই। ও ওঠে না, আমি জাস্ট ফিজিক্যালি উঠি, ওর ঘুম টুম ভেঙে যায়, আমি ফিজিক্যালি উঠি। এই যে আর যদি রেগে যায় কখনো কি করে সামলা? এখন তো দুজন কিন্তু এবার আস্তে আস্তে মেয়েও রাখতে শুরু করবে। না আমি প্রথম সামলানোর চেষ্টা করি, ও যখন আর পাচ্ছেন তখন আমি রেগে যাই। এবার তখন সামলা কে কাকে সামলা। আজকে একটা কমপ্লিমেন্ট দিয়ে শেষ করি, সামনেই দুর্গাপুজো, এবার থেকে তো তুমি পুরো পুজোটাকে সাজাবে আর তুমি আমি কমপ্লিমেন্ট ওকে সবসময় দিই, যে কারণ হচ্ছে আমি ওর সঙ্গে ইচ্ছা করে ঘুরি সবসময়, যাতে মানুষ বুঝুক খারাপ আর ভালো তফাৎ। কাকে কোনটা বললে? আমি ওর সঙ্গে, মানুষ জানে কাকে কোনটা বললাম, যে আমি ওর সঙ্গে সঙ্গে এই কারণেই ঘুরি, যাতে ওকে বেশি সুন্দর লাগে। বোকা বোকা কর, একদমই না। পজিটিভ এইটুকু বলো, এইটুকু আমি বুঝতে পেরেছি। তোমাকে নিয়ে তো পজিটিভ হবে না তো কি বলবে? যা 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 যার পার সাথে প্রেম কর, এটা কেউ বলে? তো বর তো পজিটিভ হবে, এটা তো ভীষণ মানে ন্যাচারাল বিষয়। বিয়ের পর কি পজিটিভনেসটা বাড়ে? না 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 একই। আমাদের বিয়ে হয়েছে আমরা রিয়েলাইজ করি না এখন, আরো একটু সময় লাগবে রিয়েলাইজ করতে। হ্যাঁ হ্যাঁ আমরা এখনো ওই ফেজে আছি, হানিমুন ফেজে আছি। কি বলবো, একদম শেষ করবো, সামনেই দুর্গাপুজো, শুভেচ্ছা জানিয়ে দাও। সকলকে অনেক 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 শুভেচ্ছা। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ছুটিয়ে শপিং করুন, খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করুন। পুজোর সব সময় থেকে কোনো ডায়েট ফাইট কিচ্ছু না, শুধু খাওয়া। হ্যাঁ আর সব থেকে বড় কথা, ফুচকেগুলোকে অনেক অনেক জামা কিনে দিন, ওদের জন্যই উৎসব, ওদেরই উৎসব। তাই সবাই খুব ভালো থাকুন আর খুব আনন্দ করুন। ব্যাস, আমার